উপরটা অনেক বেশি মুচমুচে আর ভেতরটা রসালো। এরকম খাজা বা গজা যেটাই বানাতে চাই না কেন আমরা কিন্তু অনেক সময় হিমশিম খেয়ে যাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে পারফেক্ট ভাবে এই খাজা রেসিপিটা তৈরি করা যায়। রেসিপিতে থাকবে অনেক টিপস এবং ট্রিক্স যেটা 100% ফলো করলে এরকম 100% পারফেক্ট রেসিপি আপনারাও তৈরি করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লবণ, 2 চা চামচ সয়াবিন তেল। এবার সবগুলো উপকরণ ভালোভাবে ময়দার সাথে মেখে নিতে হবে। তেলটা যেন ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায় এভাবে মেখে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার একটু চেক করে নিব ঠিকভাবে মিশে গেছে কিনা। হাতের মধ্যে সামান্য কিছুটা ময়দা নিয়ে মুঠোবন্দি করব। যদি ময়দার মিশ্রণটা এরকম মুঠো বেঁধে আসে আবার ভেঙে দিলে ঝুরঝুর করে ভেঙে যায় তাহলে বুঝতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি নর্মাল তাপমাত্রার পানি নিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। সব পানি একসাথে দিব না, অল্প অল্প করে পানি অ্যাড করব আর ডোটা তৈরি করে নিব। কারণ এই ডোটা অনেক বেশি নরমও হবে না আবার অনেক বেশি শক্তও হবে না। নর্মালি আমরা যে রুটি পরোটার জন্য যে ডোটা তৈরি করে নিই ঠিক সেভাবে এই ডোটাও তৈরি করে নিতে হবে। ডোটা ভালো করে তৈরি করে নেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য। আর রেস্টে দেওয়ার আগে আমি 1 চামচ তেল হাতে নিয়ে ডোটার উপর একটু মাখিয়ে নিচ্ছি যেন উপরের পাশটা ড্রাই না হয়ে যায়। এবার আমি ডোটাকে আধা ঘন্টার জন্য একটু সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি চিনির শিরাটা রেডি করে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। অর্থাৎ 1 কাপ চিনির ক্ষেত্রে 1 কাপ পানি দিলে চিনির শিরাটা বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হয়ে যাবে না। আর সাথে দিয়ে দিচ্ছি 2টি এলাচ ফ্লেভারের জন্য। এবার আমি চিনির শিরাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং ফুটে ওঠা আগ পর্যন্ত ওয়েট করতে হবে। চিনিটা যখন ভালো করে মেল্ট হয়ে একটা শিরাতে পরিণত হয়েছে তখন সে পর্যায়ে দিয়ে দিতে হবে 2 থেকে 3 টেবিল চামচের মতো কমলা বা লেবুর রস অ্যাড করে দিতে পারেন। এখানে আমি কমলার রসটাই অ্যাড করে দিয়েছি। এতে কি হবে শিরার মধ্যে চিনির যে একটা চিটচিটে ভাব আছে সেটা আর থাকবে না আর ফ্লেভারটাও খুব ভালো আসে। আর এই চিনির শিরাতে একদম গরম গরম পর্যায়ে অ্যাড করে দিবেন না, কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অ্যাড করতে হবে। আর এইদিকে কিন্তু আমাদের আধা ঘন্টা হয়ে গেছে আর ডোটি আগের থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। ডোটিকে আবারও কয়েক সেকেন্ডের জন্য ভালো করে মথে নিচ্ছি। দেন এখান থেকেই আমি 6টি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। 1 থেকে 1.5 কাপের ময়দায় আপনি 5 থেকে 6টি লেচি করতে পারবেন। এখন এখান থেকে একটা লেচি নিয়ে বাকিগুলোকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। সামান্য কিছুটা ময়দা নিয়ে এই লেচি থেকে আমি একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু অনেক বেশি মোটাও হবে না, মোটামুটি একটা পাতলা টাইপের রুটি বেলে নিতে হবে। রুটির পুরুত্বটা কিরকম হবে সেটা আমি একটু হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। অনেকটা এরকম হবে। ঠিক একইভাবে আমি 6টা লেচি থেকে 6টা রুটি বেলে নিয়েছি। এখান থেকে একটি রুটি নিয়ে সেখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটাকে হাতের সাহায্যে চারদিকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। এর উপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা পরিমাপে একটু বেশি দিতে হবে। ভালো করে দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। পুনরায় আবার একটি রুটি বসিয়ে দিচ্ছি যেন কোনো রকম কোনো ভাঁজ না থাকে। সেম ওয়ে ফলো করে আগের মতো 1 চামচ সয়াবিন তেল চারদিকে ভালো করে মাখিয়ে নিতে হবে এবং পরবর্তীতে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। সেম প্রসেস ফলো করে প্রত্যেকটা রুটি ঠিক একইভাবে তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটার পর একটা রুটি দিয়ে ভালো করে বসিয়ে নিতে হবে। সর্বশেষে সবগুলো রুটিকে একটু বেলুনের সাহায্যে আবার একটু ফ্ল্যাট করে নিচ্ছি। খুবই আলতোভাবে, এখানে কিন্তু বেশি জোরে চাপাচাপি করা যাবে না। এখন রুটিটাকে ঠিক এক সাইড থেকে এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। একটু টেনে টেনে ফোল্ড করতে হবে যেন কোনো ফাঁকা না থাকে, একটু চেপে চেপেই ফোল্ড করতে হবে। সর্বশেষে সাইডে একটু পানি লাগিয়ে তারপর ফোল্ড করে নিলাম, এতে ভাজার সময় আর খুলে আসবে না। এখন এই রোলটা থেকে এরকম করে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আর লেচির পুরুত্বটা হবে 1/2 ইঞ্চি থেকে একটু বেশি। লেচিগুলো কাটার পর আমি একটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন লেচিগুলোর মধ্যে অনেকগুলো ভাঁজের সৃষ্টি হয়ে গিয়েছে। আমার কিন্তু সবগুলো লেচি কাটা হয়ে গিয়েছে। এখান থেকে আমি একটা লেচি নিয়ে হালকা একটু সাইড দিয়ে চেপে দিচ্ছি। এবার একটি বেলুনের সাহায্যে হালকা একটু ফ্ল্যাট করে নিচ্ছি। খুব বেশি প্রেসার ক্রিয়েট করা যাবে না, হালকা করে বেলে নিতে হবে। আমার সবগুলো বেলা হয়ে গিয়েছে। এই পর্যায়ে চলে যাচ্ছি চুলায়।
চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে সেখানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে দিতে হবে। তেলটা হালকা গরম হয়ে এলে এখন এই হালকা গরম তেলেই লেচিগুলো দিয়ে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলে কিন্তু এই খাজাগুলো ভাজা যাবে না, তাহলে এই লেয়ারগুলো খুলতে চাইবে না। প্যানে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো ক্রিস্পি হতে শুরু করবে। হালকা গরম তেলে এগুলোকে সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন এটা সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে সে পর্যায়ে নামিয়ে নিতে হবে। সঙ্গে সঙ্গে তেল জড়িয়ে আমি চিনির শিরাতে দিয়ে দিচ্ছি। শিরাটা এখন কুসুম গরম আছে। এই পর্যায়ে শিরাটা যদি একদম ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নিতে হবে। খাজাগুলো শিরার মধ্যে ঠিক 30 সেকেন্ডের মতো উল্টে পাল্টে নিচ্ছি। এর থেকে বেশি রাখার প্রয়োজন নেই। এরই মধ্যে খাজাগুলো শিরাটাকে ভালো করে টেনে নিবে। এবার আমি শিরাগুলো ঝরিয়ে খাজাগুলো উঠিয়ে নিচ্ছি। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি, আপনারা দেখুন। দেখতে খুবই লোভনীয় হয়েছে, আর দেখতেই পারছেন খাজায় অসংখ্য লেয়ার ক্রিয়েট হয়েছে। উপরটা কত বেশি ক্রিস্পি এবং ভিতরটা কতটা রসালো এটা আশা করি দেখেই বুঝতে পারছেন। খাজাগুলো বানানোর পর ঠিক 2 থেকে 3 দিন এরকমই ক্রিস্পি থাকবে, একদমই নেতিয়ে যাবে না। একদিন বানিয়ে 2 থেকে 3 দিন পর্যন্ত এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারবেন। এত মজার জিনিস 2 থেকে 3 দিন পর্যন্ত থাকবেই না, সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। পরবর্তীতে আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।